হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবারই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা হচ্ছে আমি আগেরকার দিনে একটু ছাদে গিয়ে ভিডিও করছিলাম। আর ছাদে বেশিরভাগ যাওয়া হয় যখন আর কি বেশি করে কাপড় চোপড় ধুই, তখনই হচ্ছে ছাদে মেলে দিয়ে আসি, যাতে আর কি অনেকটা তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায়। যেহেতু এখনও মাঝে মাঝে টাইপে দেখা যায় যে আকাশে অনেক মেঘলা থাকে, বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, ওই চিন্তা ভাবনা করে আর কি ছাদে দিয়ে আসি। বিশেষ করে যখন আর কি ভারী একটু খাতা বা জায়নামাজ ভারী কিছু হয়, তখনই হচ্ছে আর কি ছাদে দিয়ে আসি। আর যখন যাই তখন মনে হয় যে প্রায় সময় যাওয়া হলো, মোবাইল কিন্তু নিয়ে যাওয়া হয় না। মাঝে মাঝে মনে হয় যে মোবাইলটা নিয়ে গেলে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর গাছপালা, এগুলো একটু আর কি ভিডিও করে আনতে পারতাম। তো ওদিন হচ্ছে গিয়েছিলাম আর একটু ভিডিও করে আনছিলাম। আর আমি হচ্ছে আর কি দেখতেছিলাম ওই সাইডে কিন্তু ওই বিল্ডিংটা কিন্ডারগার্টেন একটা স্কুল তৈরি করা হইতেছে। যেহেতু আরেকটা আর কি মানে কিন্ডারগার্টেন স্কুল আর কি ওটা ফ্ল্যাটের মধ্যে, তো ওখানে আর কি জায়গার পরিমাণ খুবই কম। তো ওই পরিচালকই হচ্ছে আর কি এখানে নতুন করে একটা কিন্ডারগার্টেন স্কুল করতেছিল। তো এর কাজ আর কি মোটামুটি শেষের দিকে। তো ওইটা একটু দেখতেছিলাম, তার পাশাপাশি হচ্ছে চারপাশের গাছগুলো দেখতেছিলাম। যেহেতু অনেক দিন পর পর হচ্ছে ছাদে যাই, আগে যাওয়া হতো বেশি, কিন্তু এখন আর তেমন বেশি যাওয়া হয় না। তো এগুলো হচ্ছে একটু ঘুরে ফিরে আর কি আমি দেখতেছিলাম। দেখে হচ্ছে আমি বাসায় চলে আসি। এসে হচ্ছে আর কি আমি আজকে কী কী রান্না করবো ওগুলো হচ্ছে কুটে পিষে নিয়ে এসেছিলাম অফ ক্যামেরায়। তো এখানে হচ্ছে আমি টমেটোর চাটনি করব, আর হচ্ছে ডাঁটা আলু রানবো। তো অফ ক্যামেরায় হচ্ছে ডাঁটা আলুগুলো আমি ভালো করে কুটে নিছি। আর এখানে হচ্ছে চাটনিটা আর কি আগে করে নিতেছিলাম। আমি হচ্ছে টমেটো বেশিরভাগ ভর্তা করেই খাই, তো আজকে ভাবলাম যে একটু চাটনি করি, মানে টকটক লাগবে, বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই চাটনিটা করলে আমার কাছে বেশ ভালোই লাগে। তো আমি হচ্ছে আজকে চাটনিটাই করব। তো এখানে হচ্ছে টমেটো চাটনি বসিয়ে দিয়ে আমি কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে হচ্ছে ওইটা হওয়ার পরে আমি এখন হচ্ছে তরকারি রান্না করব। ওই যে বললাম না যে আলু আর হচ্ছে ডাঁটা দিয়ে আর কি আমি তরকারি রান্না করব। তো এখানে হচ্ছে আমি টমেটো আর কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেব। নিয়ে হচ্ছে আর আমি এই ডাঁটাগুলো হচ্ছে প্রায় যে ডাঁটা দিয়ে রান্না করব ওই ডাঁটাগুলো প্রায় আরও 1 সপ্তাহ আগে আনছিলাম, কিন্তু অন্য সকল সবজি খাওয়া হলে কী হবে, ডাঁটাগুলো আর খাওয়া হয়নি। তো ওগুলো হচ্ছে আর কি ভাবতেছিলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো এগুলো খেতেই হবে। আর অনেক দিন হয়েছে, ভাবতেছিলাম যে হয়তোবা সিদ্ধ হবে না, যেহেতু অনেক দিন ফ্রিজে ছিল। তো ভাবলাম কুটে আগে হচ্ছে আমি ভাপ দিয়ে নিছি, ভাপ দিয়ে আলুর সাথে আর কি ধুয়ে রেখে দিছি। আমার মনে হয়েছে যে ভাপ দিয়ে রান্না করলে আর তেমন আর কি টেনশন থাকবে না যে সিদ্ধ হবে কি হবে না। তো না, দেখলাম যে ভাপ দেওয়ার সাথে সাথে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো হাফ সিদ্ধ করে আমি রেখে দিয়েছি। এখন হচ্ছে আর কি ওই আলু আর এই ধুয়ে আর কি আলুগুলো কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, ওর সাথে হচ্ছে আমি ভাপ দিয়ে রাখা সেই ডাঁটাগুলো রাখছিলাম, রেখে হচ্ছে এখন সবগুলো দিয়ে কষিয়ে নিতেছিলাম। তো এই তো কষিয়ে বা আর কি অল্প পরিমাণে ঝোল দিয়ে আর কি রান্নাটা করে নেব। অল্প পরিমাণে ঝোল বলতে কি মাখা মাখা টাইপের আর কি ঝোল থাকবে। তো লাস্টে হচ্ছে আর কি মানে ঝোল দেওয়ার পর আর ভিডিও নিতে মনেই ছিল না। তারপরে বলতে কি এই রান্না শেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও কত কিছু করছি, কিন্তু এগুলোর কোনো কিছুই ভিডিও নেইনি। হয়তোবা যদি ভিডিও নিতাম তাহলে হয়তোবা শেয়ার করা যেত, কিন্তু আমার মনে থাকে না আমি যে কত কিছু করি দিনের বেলা, কিন্তু কিছুই আর কি ভিডিও নিতে মনে থাকে না। তো এই তো বিকালের দিকে হচ্ছে একটা আর কি এটাকে কী বলেন, আটা দিয়ে হচ্ছে একটা চাপটি তৈরি করে দিতেছিলাম আমার শাশুড়িকে। তো এটা আর কি উপরের পার্টটা একটু বেশি হয়ে গেছে, তো নিচের পার্টটা হচ্ছে আমি ছেঁকে ছেঁকে নিতেছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আগের ভিডিও থেকে তুলনামূলক অনেকটাই ছোট। তো অবশ্যই এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।